আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে স্বাগতম আমার চ্যানেলে। বাংলাদেশ এখন এক অনিশ্চয়তার পথে যাচ্ছে, যেটার কোনো গন্তব্য নেই। যেমন একটি গাড়ি যখন ব্রেক ফেল হয়ে চলে, একটা গাড়ি সোজা যখন যায় ব্রেক ফেল হয়ে, এটা শেষ হয় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে খাদে পড়ে যাবে, অথবা গাড়িটা উল্টে কোনো ড্রাইভার বা কোনো যাত্রী যদি থাকে তখন কেউ না কেউ মারা যাবে। সেম ওয়েতে বাংলাদেশ এখন চলতেছে। আমাদের দেশে এখন ঘন ঘন দুর্ঘটনা হচ্ছে, কিন্তু এটা সাধারণ মানুষ বুঝতেছে যে কিভাবে এগুলো কি কোনো সাধারণ দুর্ঘটনা নাকি সাজানো কোনো পরিকল্পনা। কিছুদিন আগে আমরা যখন দেখলাম বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার খবরটি যখন ছড়িয়ে পড়লো, তখন অনেকেই ভেবেছিল হয়তো আরেকটি সাধারণ দুর্ঘটনা। কিন্তু পরের দিন সকালে যখন ক্ষতির পরিমাণ বেরিয়ে এলো 12,000 কোটি টাকা, তখন বোঝা গেল এটা শুধু আগুন নয়, পুরো রপ্তানি খাতের মেরুদণ্ড আঘাত। এর সবচেয়ে বেদনার বিষয় হলো এই আগুন একা আসেনি। এক সপ্তাহে মধ্যে তিনটি বড় অগ্নিকাণ্ডে ঘটল। মিরপুরে 16 জন শ্রমিক পুড়ে মারা গেল, চট্টগ্রাম কারখানায় পুড়ে 25 কোটি টাকার ক্ষতি। আর এখন বিমানবন্দরে একই পরপর ঘটনা দেখা যে কোনো মানুষের মনে প্রশ্ন আসবে, এত বড় দুর্ঘটনা আসলে দুর্ঘটনা নাকি অন্য কিছু। এই প্রশ্নটি শুধু আবেগ থেকে আসছে না, বাস্তব কিছু তথ্য বলছে যে দেশের অবকাঠামো রক্ষণাবেক্ষণ আর নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের কাছ থেকে আমরা ন্যূনতম সেবাটুকু পাচ্ছি না। একটি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যেখানে কোটি কোটি টাকার পণ্য মজুদ থাকে, সেখানে কোনো অটো ফায়ার ডিটেকশন সিস্টেম নেই। এটা কি বিশ্বাসযোগ্য হয়? এটা কি গ্রহণযোগ্য? আর যদি এটাই বাস্তবতা হয়, তাহলে এর দায় কার? ইউনূস সাহেবের নেতৃত্বাধীন যেই অবৈধ সরকার এখন চলছে, তারা ক্ষমতায় এসছে এক অস্বাভাবিক পথে। জুলাইয়ের যে দাঙ্গা হলো, যার মধ্যে একটি নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া হলো, সেই ঘটনাটার পুরো প্রেক্ষাপট এখন অস্পষ্ট। কোন শক্তি কাজ করেছিল, কোন অর্থায়ন ছিল, কোন সংগঠনের সহায়তা ছিল, এইসব নিয়ে কথা বলতে গেলে অনেকেই চুপ করিয়ে দেন। কিন্তু এখন যখন দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে দাঁড়িয়ে, তখন কি আর চুপ থাকা যায়? দেশের মানুষটাকে নোবেল পুরস্কার পাওয়ার জন্য যে সম্মান দেওয়া হয়, তিনি কিনা এখন দেশ চালাচ্ছেন কোনো ম্যান্ডেট ছাড়া। গ্রামীণ ব্যাংকের সুদের ব্যবসা নিয়ে তার সমালোচনা নতুন নয়। দারিদ্র মানুষের কাছ থেকে উচ্চ সুদে টাকা নিয়ে তাদের আরো দরিদ্র করার অভিযোগ বহু পুরনো। আর এখন দেখা যাচ্ছে দেশের পুরো অর্থনীতিতেই যেন একই পথে হাঁটছে। বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি এখন 22 বছরের মধ্যে সবচেয়ে কম, 6.35%। ব্যাংকে সুদের হার 14 থেকে 15%। কোনো ব্যবসায়ী এই সুদে টাকা নিয়ে লাভ করতে পারবে? কোনো নতুন উদ্যোক্তা এই সুদে নতুন কোনো শিল্প করতে পারবে? বিমানবন্দরের আগুন নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন 30 সেকেন্ডের মধ্যে ফায়ার সার্ভিস এসে
গিয়েছিল, তাহলে কেন ক্ষতি 12,000 কোটি টাকা হলো? 30 সেকেন্ডের মধ্যে যদি ফায়ার সার্ভিস ছাড়া দেয়, তাহলে 37টি ফায়ার ইউনিট এসেও আগুন নিয়ন্ত্রণ আনতে এত সময় লাগলো কেন? কেন গুদামের অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দায় কার? সিভিল এভিয়েশনের অথরিটি, কাস্টমসের, নাকি যারা দেশ চালাচ্ছেন তাদের? তদন্ত কমিশন গঠনের কথা শোনা যাচ্ছে, কিন্তু এই তদন্ত আসলে কি বের হবে? যে সরকার নিজেরই বৈধতা নিয়ে প্রশ্ন আছে, তারা কি আসলে সত্যি তদন্ত করতে পারবে, নাকি এটাও চোখ ধাঁধানো একটি ব্যবস্থা? ব্যবসায়ীদের কথা শুনলে হৃদয় ভেঙে যায়। মতিঝিলের একজন ছোট আমদানিকারক বলছেন তার 40 লক্ষ টাকা পুড়ে গেছে। তার সারা বছরের আয় ছিল ওই শীতের মৌসুমের ব্যবসার উপর নির্ভরশীল। এখন তিনি দেউলিয়া। তার মতো কত মানুষ আছে, কত পরিবার শেষ হয়ে গেল। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন ক্রিসমাসের অর্ডার যদি মিস হয়, ক্রেতারা ফিরে যাবেন, আর আসবেন না। ওষুধ কোম্পানিগুলো বলছে 200 কোটি টাকার কাঁচা মালামাল পুড়ে গেছে, 3 থেকে 5,000 কোটি টাকার ওষুধ তৈরি হবে না। আর এইসবের মধ্য দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, যাদের চাকরি যাবে, যাদের ওষুধ পাওয়া যাবে না, যাদের জীবনযাত্রার খরচ আরো বেড়ে যাবে। আর এই সব কিছুর মধ্যে একটি বড় প্রশ্ন থেকেই যায়, এত দ্রুত, এত পরপর, এত বড় বড় দুর্ঘটনা কেন হচ্ছে? দেশের অর্থনীতিকে দুর্বল হলে রপ্তানি কমে যাবে, রপ্তানি কমে গেলে ব্যবসায়ীরা দেউলিয়া হলে কার স্বার্থ পূরণ হবে? যে শক্তি এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তারা কি চায় বাংলাদেশ ঘুরে দাঁড়াতে না পারুক? দেশের মানুষ এখন শুধু উত্তর চায়, জবাবদিহিতা চায়, চায় নিরাপত্তা। ইউনূস সাহেবের অবৈধ সরকার যদি সত্যি দেশের মঙ্গল চায়, তাহলে তাদের প্রমাণ করতে হবে কাজে, কথায় নয়। অবকাঠামোগত অবকাঠামোগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। তা বের করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, সুদের হার কমাতে হবে, বিনিয়োগের পরিবেশ উন্নত করতে হবে। না হলে শুধু বক্তৃতা আর প্রতিশ্রুতি দিয়ে কাজ হবে না। বাস্তবতা হলো, এই মুহূর্তে দেশের ব্যবসায়ীরা আতঙ্কে আছেন, শ্রমিকরা ভীত, সাধারণ মানুষ অনিশ্চয়তা। আর যারা ক্ষমতায় আছেন তাদের কাছ থেকে আমরা কোনো শক্ত পদক্ষেপ দেখছি না। যে দেশ একসময় সরকার নির্বাচনের মাধ্যমে আসতো, সেই দেশ এখন অনির্বাচিত মানুষরা চালাচ্ছে। সেই সবকিছু আর ফলাফল পোড়া কারখানা, পোড়া গুদাম, আর মানুষের মধ্যে পোড়া স্বপ্ন। এখন দেখার বিষয় হচ্ছে তদন্ত কি বেরিয়ে আসে। অতীতের কিছু অভিজ্ঞতা থেকে বলা যায়, এসব তদন্তের ফাইল ধুলোর চাপায় পড়ে যাবে, আর ততদিন নতুন কোনো দুর্ঘটনা ঘটবে, নতুন কোনো সংকট তৈরি আসলে। এভাবে চলতে থাকলে দেশ কোথায় যাবে সেটা ভাবতেও ভয় হয়। আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুক। আল্লাহ হাফিজ। আজকের জন্য এতটুকু। ধন্যবাদ।